ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়। কতদিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ওটির মদ মাংসের পাটের ভিডিও করে খুন অভয়ার, সিবিআই নয়া দাবিতে তোলপাড়। জেলের বাইরে পা রাখতেই চাই নিরাপত্তা, জামিন পেয়ে পুরনো মেজাজে অনুব্রত মণ্ডল। বঙ্গের শেষ অধীর জামানা, প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর। বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদী সরকারের, আবাস যোজনায় 190 কোটি বরাদ্দ বাংলাকে। অস্থির পরিবেশে দুয়ারে উদ্যম পিছিয়ে দিল রাজ্য। এবার থাকছে বিস্তারিতভাবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা থেকে আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিবিআইয়ের দাবি, সন্দীপ ঘোষ, যিনি সেই সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, ভিডিও ফাঁস হয়ে গেলে তিনি তার ঘনিষ্ঠরা বিপদে পড়তেন। সেই কারণে তরুণী চিকিৎসককে হত্যার পর তার স্মার্টফোন থেকে মোচ্ছবের ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। তবে সিবিআইয়ের ফরেনসিক দল সেই ভিডিও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে, যা সন্দীপের বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে। জামিন পেয়ে পুরনো দাপটে অনুব্রত। সূত্রে খবর, তিহার থেকে বাইরে পা রাখার পরেই নিরাপত্তা চাই তার ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে দাবি এমনটাই। বঙ্গ কংগ্রেসে বড়সড় রদবদল, শেষ হলো অধীর জামানা। বাংলায় কংগ্রেসের নতুন সভাপতি পদে মনোনীত হয়েছে রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর সরকার। লোকসভা নির্বাচনের পরে ছবি বদলাচ্ছে। দেশে বিজেপি যেমন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তেমনি বাংলাতেও তাদের আসন কমেছে। এই অবস্থায় বঙ্গ বিজেপির নেতাদের আর বিশেষ পাত্তা দিতে চাইছে না পদ্মের নেতারা। সেই কারণেই বঙ্গ বিজেপি নেতাদের আবদার না ভেসে বাংলাকে আবাস যোজনার প্রকল্পের জন্য 190 কোটি টাকা পাঠালো কেন্দ্র সরকার। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন, ধর্ষণের পরে প্রায় 1.5 মাস ধরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। তার উপর হালে রাজ্যের এক অংশ বন্যায় বিপর্যস্ত। সূত্রে খবর, এই পরিস্থিতিতে দুয়ারে উদ্যম শিবির পিছিয়ে দিল রাজ্য। তা আগস্ট সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে পুজোর পরে নভেম্বর শেষে শুরুতে হতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।